আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে এমটিএস পোস্টে এবং হাবিলদার পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই এমটিএস পোস্টের মধ্যে আবেদন করবে শুধুমাত্র কিন্তু তোমরা 10 পাশে আবেদন করতে পারবে। হাবিলদার পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র 10 পাশে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে গুড নিউজ, সেখানে যারাই তোমরা আবেদন করবে সেখানে কিন্তু শুধুমাত্র এমটিএস পোস্টের মধ্যে শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হবে তোমাদের। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, শুধুমাত্র এমটিএস যে এক্সামটি রয়েছে, শুধুমাত্র এমটিএস যে পোস্টটি রয়েছে সেখানে শুধুমাত্র এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু সেখানে সিলেকশনটি করা হবে। এবং হাবিলদার পোস্টের মধ্যে তোমাদের কিন্তু এক্সামের পাশাপাশি তোমাদের ফিজিক্যালটিও হবে। তাহলে যারা তোমরা আবেদন করবে তোমাদের পে লেভেল কিন্তু টোটাল দেখতে পাচ্ছ সেখানে বলা হচ্ছে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের কিন্তু পে লেভেলটি দেওয়া হবে। দুটি পোস্টের মধ্যে কিন্তু সমানভাবে রাখা হয়েছে। তাহলে যারাই তোমরা আবেদন করবে, এবং সবচেয়ে গুড নিউজ তোমাদের জানিয়ে দিচ্ছি, যারা ত্রিপুরা থেকে আবেদন করবে ত্রিপুরার মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। পরীক্ষার সেন্টার কিন্তু তোমাদের ত্রিপুরার মধ্যেই রয়েছে। তাহলে এই সুবর্ণ সুযোগটি তোমরা কিন্তু সেখানে মিস করবে না। দেখতে পাচ্ছ সেখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে আগরতলার মধ্যে তোমাদের সেই এক্সামটি হবে। তাহলে যারাই তোমরা আবেদন করবে অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখতে হবে। তাহলে শুরুতেই জানিয়ে দিচ্ছি, দেখুন সেখানে বলা হচ্ছে এসএসসির মাধ্যমে সেই নোটিফিকেশনটি পাবলিশ করা হচ্ছে। তার পাশাপাশি আমি আবারও বলেছি পোস্টের ডিটেলসটি তোমাদেরকে ভালোভাবে। সেখানে পোস্টের ডিটেলসটির মধ্যে প্রথম পোস্টের নাম মাল্টিটাস্কিং স্টাফ মানে এমটিএস পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। দ্বিতীয় পোস্টের নাম দেখুন হাবিলদার পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, এবং সেখানে কিন্তু কম্পিউটার বেসড এক্সামের মাধ্যমে সিলেকশন করা হবে। তোমাদের যে অনলাইনে ফর্মটি ফিল আপটি অলরেডি কিন্তু শুরু হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি শুরু হয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 26/6/2025 থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপটি শুরু হয়েছে, এবং লাস্ট ডেট 24/7/2025 তোমাদের লাস্ট ডেট। এই ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারাই তোমরা আবেদন করবে অবশ্যই স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। এবং আমাদের কাছ থেকে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের অ্যাডমিট কার্ড, তোমাদের রেজাল্ট, তোমাদের আনসার কি, ইভেন এই বছর আমরা তোমাদের কোয়েকশনও তোমাদের ফ্রিতে আমরা প্রোভাইড করবো। ফ্রিতে তোমাদেরকে আমরা কোয়েকশনও প্রোভাইড করবো। তো যারা তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমরা ফার্স্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করে নাও। তাহলে পোস্টের ডিটেলসগুলোর মধ্যে ভ্যাকেন্সিগুলোর মধ্যে মানে প্রথম আমরা দেখে নিচ্ছি এমটিএস পোস্টের মধ্যে। তাহলে দেখতে পাচ্ছ সেখানে এমটিএস পোস্টের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি এখন অবধি জানানো হয়নি, মানে ভ্যাকেন্সি সেখানে কালেক্ট করা হচ্ছে। তবে কিছুদিনের মধ্যে আমরা কিন্তু জানিয়ে দেব আমাদের গ্রুপের মধ্যে এমটিএস এর কতগুলো ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে। তাহলে শুধুমাত্র হাবিলদারের কিন্তু সেখানে জানানো হয়েছে, তবে হাবিলদারও জানানো হয়েছে, তবে দুটি পোস্টের মধ্যে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। তো যারা আমাদের কাছ থেকে করেছো তোমরা ফর্ম ফিল আপ, তোমাদের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন অবধি ফর্ম ফিল আপ করতে পারোনি এক্ষুনি আমাদের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। হাবিলদার পোস্টের মধ্যে দেখতে পাচ্ছ 1075টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে সেখানে যে কন্ডিশনগুলোর মধ্যে দেখতে পাচ্ছ সেখানে ন্যাশনালিটির মধ্যে সিটিজেন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এই ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এজ লিমিট, অনেকেই সেখানে যোগাযোগ করে তোমাদের এজ লিমিট নিয়ে অনেক প্রবলেম রয়েছে, মানে অনেকের 17 বছর হয়নি এবং অনেকের সেখানে যে বয়সটি পেরিয়ে গিয়েছে অনেকেই সেখানে জানো না। তো কিভাবে তোমরা ডিটেলসটি দেখতে পাচ্ছ এমটিএস পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছর। অবশ্যই লক্ষ্য রাখবে এমটিএস পোস্টের জন্য 18 থেকে 25 বছর হতে হবে। তার মধ্যে যারা এসসি এবং এসটি রয়েছে তোমরা কিন্তু আরও 5 বছর আবেদন করতে পারবে, মানে এসটি যারা রয়েছে তোমরা কিন্তু 30 বছর অবধি সেখানে আবেদন করতে পারবে। এবং ওবিসি যারা রয়েছে সেখানে কিন্তু 28 বছর অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে সেখানে। এসসি যারা ওবিসি রয়েছে এবং শুধুমাত্র যারা জেনারেল রয়েছে তোমরা কিন্তু 18 থেকে 25 বছর অবধি আবেদন করে নিতে পারবে। তোমাদের জন্মের সালটি তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পোস্টটি দেখতে পাচ্ছ সেখানে হাবিলদার পোস্টের মধ্যে যারা আবেদন করবে সেখানে 18 থেকে 27 বছর রাখা হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ সেখানে এসটিএসসির জন্য আরও 5 বছরের রিল্যাক্সেশন রয়েছে এবং ওবিসির জন্য আরও 3 বছরের কিন্তু ছাড় রয়েছে। তার পাশাপাশি সেখানে আরও যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেখানে কিন্তু অবশ্যই এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে চেক করতে হবে। তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করবে এবং সম্পূর্ণ বিষয়টি দেখতে পাচ্ছ। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে, এবং অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবে। তার পাশাপাশি তোমাদের যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফির মধ্যে রাখা হচ্ছে 100 টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। তার সঙ্গে অল ফিমেল
এবং সেখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে এবং ইএসএম যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো ধরনের পেমেন্টের ফ্রি প্রয়োজনে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে, তা কিন্তু অবশ্যই ভেরি ম্যান্ডেটরি লক্ষ্য রাখবে। তার মধ্যে দেখতে পাচ্ছ সেখানে তোমার যারা আবেদন করবে তোমাদের যে সেন্টার মানে এক্সামিনেশন সেন্টার কোথায় থাকবে, তোমাদের এক্সামিনেশন সেন্টারের মধ্যে যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, আমরা ডাইরেক্টলি ত্রিপুরার মধ্যে চলে আসলাম। দেখতে পাচ্ছ আগরতলার মধ্যে তোমাদের সেই এক্সামটি হবে। তবে ওয়েস্ট বেঙ্গল আসাম থেকে যারাই তোমরা আবেদন করবে তোমাদের নিয়ারেস্ট কিন্তু সেই এক্সাম সেন্টারটি রয়েছে, মানে প্রতিটি রাজ্যের মধ্যে এক্সাম সেন্টার রয়েছে। তাহলে এই সুবর্ণ সুযোগটি কিন্তু তোমরা সেখানে মিস করবে না। তার মধ্যে যারা এমটিএস পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের এক্সাম কিভাবে হবে, এক্সামের মধ্যে দেখতে পাচ্ছ এমটিএস এর মধ্যে আমি আবার বলেছি শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু সেখানে সিলেকশন করা হবে। এবং হাবিলদার পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, তার পাশাপাশি কিন্তু ফিজিক্যাল হবে। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের কিন্তু ফিজিক্যালও করা হবে, মানে দৌড় হবে। তাহলে এমটিএস পোস্টের মধ্যে যারা আবেদন করবে অথবা যারা হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু টোটাল ত্রিপুরা থেকে অনেক কোয়েকশন চলে আসে আমাদের কাছে যে দাদা আমরা এক্সাম কিভাবে দেবো, মানে কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেবো। দেখুন সেখানে এসএসসি থেকে কিন্তু গুড নিউজ জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের 13টি টোটাল রিজনাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পরীক্ষা হবে। তার মধ্যে কিন্তু যারা বাংলা চুজ করবে তোমাদের বাংলাতে পরীক্ষা দিতে পারবে। এবং সেখানে কিন্তু এমসিকিউ টাইপের কোয়েকশন হবে, মানে একটি কোয়েকশনের সঙ্গে 4টি উত্তর থাকবে, যে কোনো একটির মধ্যে তোমরা কিন্তু টেক মার্ক করতে পারবে। এবং কোয়েকশন কিভাবে তোমরা আনসার করবে এবং কোয়েকশন আমরা রিসেন্টলি তোমাদেরকে আমরা প্রোভাইড করবো, কিভাবে তোমরা প্রিপারেশন নেবে তা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো। তার পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটার বেসড যে এক্সাম হবে, এক্সামের জন্য তোমাদের সাবজেক্ট, তোমাদের নাম্বার, তোমাদের ডিউরেশন টাইম, তার মধ্যে তোমাদের সেশন 1 এবং সেশন 2-র জন্য তোমাদের কিন্তু সেখানে যে রিজনিং, সলভ, নাম্বারিক্যাল সমস্ত সাবজেক্টগুলো সেখানে তুলে ধরা হয়েছে। অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা চেক আউট করে নিয়ে নেবে। তাহলে যারা এই হাবিলদার পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের কিন্তু পরবর্তী সময় সেখানে যারা পিএসসি টেস্টের মধ্যে যারা এক্সামের মধ্যে ক্র্যাক করবে তোমাদের পরবর্তী সময় ফিজিক্যাল হবে। ফিজিক্যালের মধ্যে সেখানে প্রথমে রাখা হচ্ছে মেলদের জন্য, মেলদের জন্য ওয়ার্কিং হবে, মানে দৌড় হবে। তোমাদের কিন্তু 1600 মিটার দৌড় হবে এবং সেটা 15 মিনিটে তোমরা কিন্তু কমপ্লিট করতে হবে। ফিমেলদের জন্য রাখা হয়েছে 1 কিলোমিটার দৌড় হবে, তার মধ্যে সেখানে 20 মিনিটে কিন্তু কমপ্লিট করতে হবে। তার সঙ্গে সেখানে পিএইচডি রাখা হয়েছে, যেখানে পিএসটি রাখা হয়েছে। মেলদের জন্য সেখানে হাইট রাখা হয়েছে 157.5 সেন্টিমিটার, তার মধ্যে 5% রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা হিলস এরিয়া থেকে রয়েছে, তা কিন্তু ডিটেলস সেখানে রয়েছে। তোমাদের চেস্ট স্যালাইজের জন্য প্রয়োজন সেখানে 81 সেন্টিমিটার কিন্তু রাখা হয়েছে এবং ফুলিয়ে কিন্তু আরও 5 সেন্টিমিটার এক্সট্রা রাখা হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ সেখানে কিন্তু যারা ফিমেল যারা আবেদন করবে তোমাদেরও হাইট প্রয়োজন, তোমাদের হাইট কিন্তু 152 সেন্টিমিটার প্রয়োজন। তার সঙ্গে রিল্যাক্সেশন রয়েছে 2.5 সেন্টিমিটার কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। এবং মেয়েদের কিন্তু চেস্টের প্রয়োজন শুধুমাত্র তোমাদের ওয়েট রাখা হয়েছে, মেয়েদের জন্য ওয়েট রাখা হয়েছে 48 কেজি এবং তার সঙ্গে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে 2 কেজি রাখা হয়েছে। তো অনেকেই সেখানে কোয়েকশন করেছো যে 48-এর উপরে হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে কিনা না, আবেদন করতে পারবে কিনা না। দেখুন সেখানে আবেদন করতে পারবে, তবে কিন্তু 48-এর নিচে কিন্তু সেখানে যারা বলে দেওয়া হয়েছে সেখানে কিন্তু আবেদন হয়তো নাও করতে পারো, এবং ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি যারা তোমরা ফর্ম ফিল আপ করবে, আমি আবারও বলেছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনের মধ্যে যোগাযোগ করে নেবে, আমরা তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তাহলে যাই তোমরা আবেদন করবে এই ফর্মটি তোমরা কিন্তু প্রথমে ডাউনলোড করতে হবে এবং তোমাদের এজ লিমিট কীভাবে চেক করবে ভেরি গুরুত্বপূর্ণ। অনেকেই সেখানে আমাদের যোগাযোগ করছো যে অনেকের এজ ক্রস হয়ে গিয়েছে এবং অনেকের এজ কিন্তু 17ই হয়নি, মানে 18ই হয়নি, অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করছো। তো কীভাবে তোমরা দেখবে তোমাদের এজ লিমিট? তোমার এজ লিমিটটি দেখার জন্য এই ভিডিওর এজ লিমিটটি এবং এই পিডিএফটি ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, সেখানে ত্রিপুরা জবের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে। তারপরেই দেখুন ফার্স্টলি হোমের সঙ্গে বলা হয়েছে এজ ক্যালকুলেটর সেখানে রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। এজ ক্যালকুলেটরের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইজের ডিটেলসটি ওপেন হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ এজ ক্যালকুলেটর, এবং আমি একটি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটি 3 চুজ করে নিলাম, ডেট এবং মান্থ আমি চুজ করে নভেম্বর, এবং সেখানে আমি 2001 চুজ করে নিলাম। এবং দেখুন এজ ক্যালকুলেটর মধ্যে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছ সেখানে 23 বছর 7 মাস 27 দিন সেখানে কিন্তু অটোমেটিকলি চলে এসছে এজ লিমিট, তোমরা কিন্তু এভাবে দেখে নিতে পারবে। তার পাশাপাশি সেখানে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করার জন্য সেখানে ত্রিপুরার সেকশনের নিচেই দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস অ্যাপ্লাই অনলাইন 2025 নোটিফিকেশন আউট, যেগুলো দেখতে 1075, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পোস্টটি কিন্তু ওপেন হবে এবং ভালোভাবে তোমরা কিন্তু প্রতিটি ডিটেলস সেখানে রিড করবে, তোমাদের কী কী কন্ডিশন রয়েছে ভালোভাবে তোমরা রিড করে নেবে। রিড করার পর নিচের দিকে চলে আসবে, তার মধ্যে দেখতে পাচ্ছ এসএসসি এমটিএস
নোটিফিকেশন PDF ডাউনলোড দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে এই নোটিফিকেশনটি ইজিলি তোমরা কিন্তু তোমাদের মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে বন্ধুরা এসএসসি থেকে MTS এর মাধ্যমে যে লোক নিয়োগ করা হচ্ছে তা কিন্তু খুবই গুড নিউজ। প্রতি বছর কিন্তু তোমাদের নেওয়া হয়, তো যারে প্রতি বছর নেওয়া হয় কিন্তু তোমাদের এজ লিমিট ভেরি ম্যান্ডেটরি। প্রতি বছর সবাই কিন্তু এজ লিমিট কিন্তু ঠিক থাকে না, তো অবশ্যই তোমাদের জন্য গুড নিউজ। যারা ফর্ম ফিল আপ করবে এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নেবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।